স্যার, ফেসবুক পেজে প্রতিদিন কয়টা করে পোস্ট করলে মানে পেজ তাড়াতাড়ি গ্রো হবে? সপ্তাহে তিনটা পোস্ট করতে হয়। সপ্তাহে 3টা, তার মানে একদিন পর পর আরে ছাগল, আমি একটা। বলতেছি রিচ করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে সপ্তাহে 3 দিন। মানে একেবারে অফ পেস, মনে করো তুমি সময় পাইতেছো না, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে ঘুরতে এতই ব্যস্ত। এই জন্য কি কমসে কম এক তোমার কি বলে, তোমার পেজ র্যাঙ্কিং আনার জন্য, রিচ করার জন্য সর্বনিম্ন কন্ডিশন হচ্ছে সপ্তাহে 3টা পোস্ট করতে হবে বাধ্যতামূলক। যদি র্যাঙ্কিং আগাইতে চাও, রিচ করতে চাও সেই ক্ষেত্রে। আর তুমি যদি ঘন ঘন পোস্ট করো সেটা কোনো সমস্যা নাই, আমি বললাম হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট 3টে পোস্ট করতে হবে। মানে বুঝতে তুমি পারলাম। যতই ফাঁকি ঝুঁকি মারো, যতই ব্যস্ত থাকো, যদি কিছু করতে চাও ফেসবুক পেজ থেকে, বিজনেস পেজ থেকে, তাহলে পরে সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট তোমার পোস্ট করতে হবে। স্যার, আমার পেজে 5 দিনে আপনার লাইক আসিছে মাত্র 7টা। আপনার হলো লাইক ফর লাইক দিয়ে। ভাই এটা তো অন্য একটা দেখতেছি, জিএফএক্স জাকির, এটা মনে হয় আপনার পোর্টফোলিওর জন্য। হ্যাঁ ভাই, এটা হচ্ছে যে ইউটিউবে মানে আমার যে ফাইবারের গিগে দেওয়ার জন্য আর কি রেডি হয়েছে। বাহ, এখন হচ্ছে ডিজাইন পোর্টফোলিও গুলা দিব। দিয়ে দেন সমস্যা কোথায়। ওই আপনার এটাই দেখাইলাম একটু ওভারভিউটা আর কি। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর। স্যার, ভাই আমরা এরকম একটা করে পোর্টফোলিও বানাতে চাই, কিন্তু ভাই শিকার জাকির ভাই, হবে। এই দেখেন, এটা কি? এটা ব্লগারের আইকন। কে ব্লগের আইকন থাকবে কি জন্য? আপনার আইকন কই? আপনার ফেভিকন কই? এটা তো ব্লগার থাকবে না, আপনার ফেভিকন থাকবে। আপনার ফেভিকন কই? আমার ফেভিকন বলতে কি এই আমার লোগোই দিয়ে দিব? হ্যাঁ এই দেখেন, এই যে গুগল ক্লাসরুম, এই যে দেখেন গুগল ক্লাসরুমের এই যে এখানে একটা কি দেওয়া আছে, দেখেন তো এখানে একটা লোগো দেওয়া আছে। আপনারটা জি কই? ভাই, দাঁড়ান আমারটা চেঞ্জ দেখাই, করতে দেখেন হবে। আমারটাও দেওয়া আছে। মারুফ ভাই, পোর্টফোলিওর এই লিঙ্কটা চেয়েছিলাম একবার। নিবেন, নেন, সমস্যা নাই। ভাই আপনারা নাকি একজনের ফেসবুকে খুঁজতে খুঁজতে শহীদ হয়ে গেল, তাও আমারই পায় না। ভাই সমস্যা নাই, ওইখানে আমার ফেসবুকের লিঙ্কটি আমি অ্যাড করিনি, যেটা অ্যাড করা আছে সেটা আমি ফেসবুকে ঢুকিয়ে নি। এই যে আমার পোর্টফোলিও দেখেন। কিন্তু আমার এখানে ক্লিক করলে ফাইবার ফ্রিল্যান্সার পাবেন না, আমি লিঙ্ক অ্যাড করিনি, শুধু এসইও ক্লার্ক অ্যাড করা আছে। এসইও ক্লার্কে আমি কোনোদিন কাজই করিনি। ফ্রিল্যান্সার.কম এ কালকে একটা নক পেয়েছিলাম ডাটা এন্ট্রির কাজে, কিন্তু ওই যে সিকিউরিটি দিতে হবে। এই পোর্টফোলিওর লিঙ্কটা আমাদের একটু দিয়েন, ওই যে মানে এটা তো আমরা পাচ্ছি না, আমরা একটা নিজেরা হলো তো। হ্যাঁ সমস্যা নেই, আপনাদের দেখাবেন, আপনাদের ক্লাস এখনো শেষ হয়নি, আপনাদের ক্লাস চলতেছে, সবই দেখাবো, সমস্যা নেই। জাকির ভাই দেখেন। ও আমি দেখতেছি ভাই আপনারটা। ফেভিকল নাই, কি রে নেট চলে গেল না? আছে, এই দেখেন আমার এখানে কিন্তু ফেভিকল অ্যাড করা আছে, দেখছেন? এই যে আমার এখানে কিন্তু আমার ছবি দেওয়া আছে। জি ভাই, কিন্তু আপনারটাই নাই। এই জন্য বললাম, আপনি যে পোর্টফোলিও বানাইছেন, বাইরে কিন্তু আসে ঠাস করে এখানেই ধরবে। কি ব্যাপার, তোমার সবকিছু ঠিক আছে, তোমার এখানে ফেভিকন কই? এখানে কিন্তু ভাই ফেভিকন অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা ব্লগারের নিচে না ওকে কোন ভাই। জাতি নিচে, এটার জন্য ক্লায়েন্ট বুঝতে না পারে। দেখেন এটা কিন্তু দেখে বোঝার কোনো অপশনই নাই। আপনি এখান থেকে এটা সরাসরি রিমুভ করে দিবেন, ঠিক আছে? রিমুভ করে দিয়ে আপনি আপনার ফেভিকন অ্যাড ওকে করবেন। ভাই। আর পোর্টফোলিওর জন্য এইগুলাই চলে ফ্রিতে। আচ্ছা এখন জাকির ভাই, আপনি কি অ্যাসাইনমেন্ট পাইছেন মেলে? আপনার তো মেলে আমি পড়ে দিছি। পাইছি ভাই। হ্যাঁ পাইছেন, এই যে এইমাত্র দেখলাম 28 হয়ে গেছে এখানে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে 47 এর ক্লাস, আর হচ্ছে 50, তারপর হচ্ছে 38, 27 ইয়েলো পেজে। স্যার, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, একটু যদি আমারটা দেখে দিতেন। আচ্ছা দাও, স্ক্রিনশট দিবা নাকি? জি স্যার, পিন্টারেস্টের গিগের ডেমো তৈরি করেছি, এখন এটা একটু খালি আপনি দেখবেন কোথায় কি ভুল হয়েছে। স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে? বের করো।
I will grow Pinterest account, Pinterest marketing manager. We create pins for Pinterest marketing, Pinterest, yes. Create business account, optimization setup, your profile. ট্যাগ কই, সার্চ ট্যাগ কই? ওই আগে দেখো, এই দিয়ে কোনো লাভ নাই, সার্চ ট্যাগ কই? স্যার কোনখানে দিব সার্চ ট্যাগ? সার্চ ট্যাগ কই মানে ওই যে তুমি যে ট্যাগ গুলো যে কিওয়ার্ড অ্যাড করতেছো, টাইটেল, তারপর হচ্ছে কি যেন থাকে ওইখানে, ভুলে গেলাম, মনে নাই। সার্চ ট্যাগ থাকে না পাগল বোকা, ওই যে আমরা যেমন ওয়েবসাইট প্রমোশনে যে ওয়েবসাইট প্রমোশন, ওয়েব র্যাঙ্কিং, সেই সার্চ ট্যাগ কই? 4-5টা যে সার্চ ট্যাগ দিতে হয়, সেই সার্চ ট্যাগগুলো সার্চ ট্যাগ কই? এখানে লিখতে হবে, পরবর্তীতে ওখানে নিয়ে এন্টার করতে হবে আর কি। বুঝতে পারলাম। মেন্টররা কি দেখে, যত বড় মেন্টর হোক, সে মেন্টর আগে দেখে গিয়ে টাইটেল, সার্চ ট্যাগ, এই দুটো ঠিক থাকলে তোমার তারপর ডেসক্রিপশন দেয়। আমি ডেসক্রিপশন দিয়ে করবো কি? তোমার ডেসক্রিপশন আমি 10 সেকেন্ডের ভিতরে দেখা হয়ে গেছে, তোমার ডেসক্রিপশনে কি লেখা আছে, তুমি কি বুঝাতে চাইতেছো, কিন্তু তোমার ট্যাগ লাগবে। টাইটেল দেখছি, তোমার ট্যাগ লাগবে, ট্যাগ ছাড়া তো দেখে বলতে পারবো না। কারণ তুমি যখন গিগ দিবা, গিগ র্যাঙ্ক করে শুধুমাত্র তোমার টাইটেল কিওয়ার্ড আর বুঝতে পারছি, মানে ওই যে আপনার হলো যে আমার প্যাকেজের কথা বলছেন। আরে প্যাকেজ খুঁজতেছে, আমি কি ডলারের কথা জিজ্ঞেস করছি? ডলার বললে তো প্যাকেজ খুঁজ ভাই। আমি আরে 5টা ট্যাগ দেয় না নিচে, স্মল স্মল, এই তোমার 5টা ফাইবার ট্যাগ। প্রোফাইলে যাও, তোমার ফাইবারের প্রোফাইলে যাও। স্যার হ্যাঁ, ওই গিগ ওপেন করো, একটা গিগ ওপেন করো। আচ্ছা করলাম। খাস বাংলায় না তাহলে বুঝবে না, ক্লিক করো, নিচে আসো, আরো নিচে। স্যার এই যে হ্যাঁ, ওই যে ট্যাগ কই, ট্যাগ কই? আরো নিচে, আর ট্যাগ আরো নিচে আছে ভাই, নিচে আসো, নিচে। এই যে রিলেটেড ট্যাগ, সার্চ ট্যাগ, আমি এই ট্যাগের কথা জিজ্ঞেস করছি, এইগুলা কই? স্যার আমি তো এখনো হলো ডেমো তৈরি করেছি, এটা সার্চ ট্যাগ গুলো এখনো ইয়ে করা হয়নি স্যার। তাহলে পরে দেখানোর কি মানে আছে? অসম্পূর্ণ জিনিস তুমি দেখাই কেমনে মনে করে ভালো কিছু আশা করবা বলো? না স্যার, আমি ডেসক্রিপশনটা দেখাতে চাইছি, মানে এখানে কোনো ভুল আছে কিনা। সার্চ ট্যাগ না, তো স্যার আমি ডেসক্রিপশন দেখা, ডেসক্রিপশন ফ্যাক্ট না, ঠিক আছে? তোমার ডেসক্রিপশন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার টাইটেল আর হচ্ছে কিওয়ার্ড আর তোমার গিগ ইমেজ। যদি এই তিনটা ঠিক থাকে তুমি র্যাঙ্কিং পাবা। স্যার ওই সার্চ ট্যাগ তিনটি তোমাকে নিয়ে যে এইভাবে স্যার। ডেসক্রিপশন কি আছে ভাই ডেসক্রিপশনে যদি 3টা কিওয়ার্ড, যদি মানে নিশ রিলেটেড 3টা কিওয়ার্ড রাখা যায়, স্যার আমি এটা কিওয়ার্ডটা এইভাবে আনি। ইউজ করা যায়, তখন খুব ইউজফুল হয়। হ্যাঁ, স্যার এই যে এখান থেকে স্যার এই যে আমি ট্যাগ গুলা নিই। হ্যাঁ, গুড, ঠিক আছে। এই যে স্যার এই 5টা ট্যাগই ধরেন মানে ব্যানারে যে ওই যে গিগ ইমেজের এসিওর ভিতরে দিয়ে দিই, তারপর এখান থেকে ফার্স্ট 3টা ট্যাগ হলো সার্চটাকে দিই, ঠিক আছে কি? ঠিক আছে, আর তো কিছু নাই, দেখার তো কিছু নাই, সবই তো ঠিক আছে, আর কি দেখাবো বলো? স্যার 29 তারিখ মানে 17 তারিখ একটা ইয়ে করেছিলাম, পোস্ট করেছিলাম, এই যে এঙ্গেজমেন্ট এত হয়েছে 156, সরি এঙ্গেজমেন্ট 24 আর রিচ হচ্ছে তোমার 156। জি স্যার। আজকে একটা পোস্ট করলাম স্যার, আপনার হলো এটা পোস্ট করা কয় ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা হয়েছে স্যার। 18টা এঙ্গেজমেন্ট 13। এঙ্গেজমেন্ট 13, এটা এই ব্যালেন্স আছে। 18/13 রেশিও ঠিক আছে, 1:1 রেশিও যেটা আছে সেটা ঠিক আছে। ভাইয়া এটা কি পিপল রিচ আর এঙ্গেজমেন্ট? এইটা হচ্ছে ফেসবুক পেজের, ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেইটার। স্যার এমনি কি এই পেজ র্যাঙ্কে উঠবে কতদিন, তারপরে র্যাঙ্কে তুলতে কতদিন সময় লাগবে? ধরেন কাজ শুরু করেছি 2 দিন ধরে। করো করো, করতে থাকো, পোস্ট করতে থাকো, দেখো কি হয়। স্যার পোস্ট করা ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ এভাবে দেওয়া, তারপরে এই যে লেখা টাইটেল, ঠিক আছে, সমস্যা নেই। স্যার প্রত্যেকটা পোস্টে তো আমি লিংক দিয়ে দিব আমার প্রোডাক্টের। হ্যাঁ, অবশ্যই প্রোডাক্টের লিংক অ্যাড করতে হবে। স্যার ইনস্টাগ্রামে দেখলাম স্যার ইয়ে হয় ভালো, রিচটা আসে ভালো স্যার। স্যার এই দেখেন ইনস্টাগ্রামে দেখাই, এখান থেকে তো
স্যার হ্যাঁ আপু, স্যার আবার আমি এটা মানে কি ইনস্টাগ্রামে এখনো নিচে লাল বাতি, এ দেখেন 66%, কি এটা, মানে 35%, এটা মানে কি বোঝাচ্ছে? তুমি জানো, তুমি অ্যাড ম্যানেজার পেজ সেট আপ করছো, তুমি জানো না? না ইনস্টাগ্রামে স্যার, ঢুকো, ডাইরেক্ট ইনস্টাগ্রামে ঢুকো। স্যার এই যে ইনস্টাগ্রামে আসলাম। মাত্র 10টা পোস্ট, আর কিছুই নাই। না স্যার, কাজ করা হয় না, নতুন কাজ ধরেছি স্যার, এই জন্য ফেসবুক পেজের সাথে অ্যাড করে নিছি। ফেসবুক পেজে পোস্ট করে ওইটা পোস্ট করলে এই যে ইনস্টাগ্রামে স্যার এই যে 2টা পোস্ট করেছি, মানে 3টা স্যার, এই যে 3টা পোস্ট দেখেন ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে হয়েছে। হুম। এখানে হচ্ছে 1:1 রেশিও হিসাব করছে, কারণ ইনস্টাগ্রাম টুইটারের মতো, ঠিক আছে? ওটা যে হ্যাশট্যাগ আছে সেগুলো আছে 1:1 রেশিও খুব ফলো করে, গিভ অ্যান্ড টেক। স্যার ইনস্টাগ্রামে তো দেখলাম আপনার হলো এই যে কি বলে, লিংক হলো ইয়ে করা যায় না, কি করা যায় না? পোস্ট করা যায় না, মানে না, পোস্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া যায় না। তুমি ওই যে লিঙ্ক শর্ট করে নিয়ে আসবা, বিটলি লিঙ্ক শেয়ার করে শর্ট করে নিয়ে আসবা। স্যার ওখান দিয়ে শর্ট করে আনলে দিতে পারবো? হ্যাঁ, ডিরেক্ট যখন ফেসবুকে তুমি আমারে পাঠাও, আমার ফেসবুক মেসেঞ্জারে তুমি পাঠাও, দেখো ডাইরেক্ট মেসেজ অনেকগুলো আসবে, অনেক লিঙ্ক আসবে না, জি স্যার, হ্যাঁ অনেক লিংক আসে না। ডাইরেক্ট ওখানে ইরোড ধরে দেয়। বাট কাটলে বিটলি করে দাও, সমস্যা নেই, ওগুলো চলে আসবে, স্যার দিলে চলে আসে। হ্যাঁ আপু, যে টার্গেটেড অডিয়েন্স কিওয়ার্ড কিভাবে আমি ইয়ে করব? স্যার আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। আচ্ছা ঠিক আছে। টার্গেটেড অডিয়েন্স এর জন্য আমি কি হ্যাঁ, কোন জায়গার অডিয়েন্স সেট করতেছেন আগে বলেন, কোন কোন ইস্যুর উপর কাজ করতেছেন, কি লো করতেছেন? করব? লো করব ওই যে ইনস্টাগ্রামে আমি বুস্ট করতে যাচ্ছি, তো তো ওই যে ওই স্যার বললো ভালোভাবে কিওয়ার্ড দিলে আর বুস্ট করলে একটা ভালো আশা করা যায়। তো এখন আমি কি রিসার্চ করেন? এটা তো পারতেছি না, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব বা এই কি? দেখেন চ্যাট বক্সে আমি লিংক দিছি, কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস আছে, এটা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। জি, আর হচ্ছে স্যার বুস্ট করলে কি হচ্ছে, কেমন রেসপন্স পাওয়া যায়? আমি তো প্রথম এখনো করি নাই কোনোদিন। এখন হচ্ছে রেসপন্স কেমন আসা যায় দেখেন, যখনই আমরা বুস্ট করি তখন কিন্তু আমার অডিয়েন্সের কাছে যায়, বাট অডিয়েন্স ক্লিক করুক আর না করুক, গুগল কিন্তু একটা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম, রোবোটিক্স ভাবে দিয়ে দেয়। এখন এইখান থেকে কি পরিমাণ রেসপন্স আসবে আমি সেটা বলতে পারছি না। ওরা যদি আপনার বুস্ট করার মাধ্যমে যদি বলে যে আপনি $5 টোটাল কত, যেমন সাপোজ 5,000 অডিয়েন্স, ঠিক আছে, বলা আছে এখানে, বুস্টের এখানে লেখা আছে যে $5 5,000 লোকের কাছে হবে, 3 দিন সময়, 3 দিনের মধ্যে 5,000 লোকের কাছেই যাবে। এখন 5,000 লোক ক্লিক করুক আর না করুক, গুগল মানে আপনি যখন পোস্ট করবেন ওরা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ করতে ওরা অটোমেটিক দিয়ে দিবে, এটা হচ্ছে সমস্যা। আর ওটা কিন্তু দেখা গেছে সপ্তাহখানেক কিংবা মাসখানেক পর ঠাস করে ড্রপ করে, কারণ এগুলো সব রোবোটিক্স ভাবে আসছে। দেখবেন আপনারা চান আর না চান, মাঝে মাঝে কিছু পেজ থাকে যেগুলো অটোমেটিক লাইক থাকে আপনাদের প্রোফাইলে আসে, এগুলা পরে আনলাইক করে দেয়, এগুলা কি আসে, ওই রোবট করে থাকে। আমরা না চাইলেও অনেক কিছু হয়ে যায়, কারণ ফেসবুক জাস্ট আমরা চালাই, আর কিছু না, এগুলো কিন্তু আমাদের কাছে থাকে না। ফেসবুক, তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়া। তাহলে কি বুস্ট করবো না বলছেন? আমি বলি না এবার বুস্ট করেন না, আপনি করেন, সমস্যা নেই, আপনি অডিয়েন্স পাইতেও তো পারেন, মানে একদম অর্গানিক যারা লোগো ডিজাইন করতে চাইতেছে, ব্যানার ডিজাইন করতেছে, তাদের তো পাইতেও পারেন। এখানেও এক্সপিরিয়েন্স নাই যে আগে বুস্ট করছে বা ভালো ক্লায়েন্ট আসতেছে, এরকম এক্সপিরিয়েন্স কারো নাই, তাই না? ভাই আমি কিসে কি বুস্ট বলবো, করবেন? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে বলতে পারবো না, ফেসবুকে বুস্ট করেছিল আমাদের একজন বড় ভাই, ওখান থেকে ওনার 3টা সেল হয়েছিল, মানে অ্যাড কুপন দিয়ে 250 টাকার একটা অ্যাড কুপন দিয়ে সেল করে, লাইক 500+ লাইক ছিল ওনার প্রোফাইলে, মানে পেজে, আর ওই 3টা সেল আসছিল বাংলাদেশে, পোস্ট করেছিল ওটা। ভাই আমি বুঝ করছিলাম, ঠিক আছে, আমার হচ্ছে ফেসবুকে একটা সেল ছিল, পুরো লস হয়ে যায়। যে লস হয়েছিল? হ্যাঁ টোটালি লস, বুস্টার টাকাটাও ওঠে না আমার।
উম, একটা রিস্ক নিয়ে দেখেন ছোট দিয়ে। হ্যাঁ, $5 একটা বুস্ট করে দেখেন। আর হচ্ছে স্যার ওই গুগল, আমার ওয়েবসাইটে আমি গুগল র্যাঙ্কিং কিভাবে নিয়ে আসবো? টপ র্যাঙ্কিং করতে হয়, গুগল টপ র্যাঙ্কিং। স্যারে হায়ার করে নেন, যে না না, পর্যন্ত স্যার এই গুগল সমস্ত টপে কাজ না করেন আসবে না। স্যারে সারাসারি নেই। স্যার এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে না, নাহলে পরে স্যারের নাম লিখে সার্চ করলে সবই আসছে, কিন্তু স্যার এগুলো পছন্দ করে না, যার কারণে স্যারের কোনো কিছু পাবেন না, খুঁজে বলে। টপ র্যাঙ্কিং এর জন্য কি খুব আর্টিকেল লিখতে হয়? কিছুই করা লাগে না। আপনি ইউটিউবে দেখেন, সার্চেন দেখেন, 5 মিনিটের ভিডিও পাবেন, 5 মিনিটের মধ্যে সব ডিটেলস সাবমিট করে দেন। ওইটা যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখবেন 2 মিনিটে অ্যাপ্রুভ করে দিচ্ছে, নাহলে পরে 72 ঘন্টা সময় নেবে অ্যাপ্রুভ করতে। কি ভিডিও কি লিখে সার্চ দেবো? গুগল টপ র্যাঙ্কিং লিখে সার্চ দেন, গুগলে পাবেন 5 মিনিট 10 মিনিটের ভিডিও আছে, সরি গুগল বলতেছি, ইউটিউবে সার্চ দেন। Search জি। দিলে দেখবেন 15 মিনিটের ভিডিওতে 10 মিনিট করে বয়ান দিতেছে, মাঝখানে 5 মিনিট হচ্ছে কাজ দেখাচ্ছে। আপনি টানতে চলে যাবেন সামনে, টানতে শুধু গুগল ম্যাপে ঢুকবেন, অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে। গুগল ম্যাপে ঢোকার পর ওইখানে নিচে দেখবেন অ্যাড করার জায়গা আছে, ওইখান থেকে অ্যাড করার পর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেসক্রিপশন, আপনার যখন অ্যাড করবেন তখন অবশ্যই লোকেশন অ্যাড করে নিতে হবে, কারেন্ট লোকেশন। আর আপনার খুব সুন্দর একটা ছবি দিতে হবে, যেটা দেখে চেনা যাবে যে আপনি। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ স্যার। আজকে যে হোমওয়ার্ক দিলেন, এই হোমওয়ার্কের সলিউশন পুরাটাই তো পাবো হলো আজকে যে ভিডিও দিলেন, ওই ইউটিউবের যে ভিডিওর লিংকটা, সেখানে পাবো তো? হ্যাঁ পাবেন, ওটা দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নাই। ওকে। আচ্ছা, আজকের টপিক কি করানোর কথা ছিল? ইয়েলো পেজ না? সরাসরি গুগলে চলে আসবো, ইয়েলো পেজ লিখে সার্চ করলে চলে আসবে yellowpage.com। ঠিক আছে, এই যেমন আমি সরাসরি গুগলে আসলাম, ইয়েলো পেজ লিখে সার্চ দিলে চলে আসবে। ইয়েলো বানান ভুল হয়েছে, ডাব্লু অ্যাড করিনি। দ্য রিয়েল ইয়েলো পেজ পেজেস, ঠিক আছে, yep.com। এখানে ক্লিক করলে সরাসরি ইয়েলো পেজের পেজে নিয়ে চলে আসবে, এই যে ইয়েলো পেজ। আপনার চাইলে পরে এখানে অ্যাকাউন্ট করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না, অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের সবার, এটা কোনো ম্যান্ডেটরি না, আমরা অ্যাকাউন্ট ছাড়াই সবকিছু সার্চ করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ইয়েলো পেজ হচ্ছে B2B লিড জেনারেশন একটা পার্ট। আমরা যদি সরাসরি আমাদের যে লিড থাকে, কিছু ইনফরমেশন থাকে যেগুলাকে আমরা সরাসরি লিঙ্কডইন কিংবা গুগল ম্যাপ স্ক্র্যাপিং এর ক্লাস হয়েছে না, ওই সমস্ত ক্লাসে যদি আমরা ইনফরমেশন না পাই, তারপর হচ্ছে ইয়েলো ক্লাস হয়েছে, যদি ওই সমস্ত ওয়েবসাইটেও যদি না পাই, তখন হচ্ছে আমরা ইয়েলো পেজে আসবো। ইয়েলো পেজ থেকেও B2B লিড জেনারেশনে কাজ করা যায়। এছাড়াও শুধুমাত্র ফাইবারে ইয়েলো পেজের আলাদা আলাদা গিগ আছে, শুধুমাত্র তারা ইয়েলো পেজ স্ক্র্যাপ, ইয়েলো পেজ রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। জি ভাইয়া, তার মধ্যে আমার দিকটা অন্যতম। র্যাঙ্কিং এ চলে আসছে। জি ভাইয়া, 4 নাম্বার না 5 নাম্বার পেজে দেখছিলাম। অনলাইনে আছেন? দেখবো অনলাইনে, ফাইবারে ঢুকেন, পেজ রিলোড দেন, দেখি দিছেন। হ্যাঁ, ফাইবার দিচ্ছি ভাইয়া। ঢোকার পরে পেজ রিলোড করেন, দেখি। করতে করতে। আচ্ছা দাঁড়ান। স্যার আর একটা কথা, হ্যাঁ বলেন। এখানে তো আমার ভালোভাবে ক্লাস করা হলো না, সেভাবে তো শেখা হয়নি, তো আমি কি আবার আপনার কাছে ক্লাস করতে পারবো এটা যদি শেষ হয়ে যায়? ভাই প্রজেক্ট শেষ হয়ে গেলে আমার খই পাবেন ভাই, প্রজেক্ট শেষ বন্ধ। প্রজেক্ট যতদিন আসে। হ্যাঁ, প্রজেক্ট যতদিন আছে ততদিন তো আমি আসি আপনাদের এখানে ক্লাসে, আমি তো প্রতিদিনই আসি, যখন আমার নেট থাকে না, কারেন্ট থাকে না, তখন হচ্ছে আমি থাকি না। আচ্ছা মারু ভাই, আমাদের এবার কোনো আমাদের পেজে যদি অ্যাড করে দিতেন আপনার, তাহলে মনে করেন পরবর্তী বিপদে টিপসটা পাইলাম বা কোনো হেল্প। ভাই আমার নিজস্ব কোনো পেজ টেজ নাই ভাই, আমি ওই ঝামেলার মধ্যে নাই।
আপনারা চাইলে পরে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করে সবাই একসঙ্গে থাকতে পারেন ওই পেজের মধ্যে, প্রাইভেট গ্রুপ করবেন, পাবলিক না, তাহলে পরে আমজনতা এসে ওইখানে ভিড় বসাবে। আপনার একটা প্রাইভেট গ্রুপ খুলেন ফেসবুকে, ওইখানে সবাই অ্যাড থাকেন, সেটাই। যদি পাবলিক করে দেন তাহলে দেখবেন আমজনতা এসে ভিড় করতেছে। ফ্রিল্যান্সার রিলেটেড যত গ্রুপ আছে সব গ্রুপে সব জনতাই আছে, ঢুকে খালি কি প্রমোশনের কাজ করে। আমরা ফেসবুকে প্রমোশনের কাজ করি না, লিঙ্ক বিল্ডিং, আমজনতা ঢুকে দেখবেন উৎপাত শুরু করে দিছে। এই জন্য প্রাইভেট গ্রুপ করবেন, তারপর হচ্ছে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিবেন, সবাই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, সেটা আপনাদের জন্য বেটার। আর যদি পাবলিক করে রাখেন তাহলে পাবলিক দিবে, ঢুকবে, ঢুকার পর হচ্ছে প্রমোশন শুরু করে দিবে, মার্কেটিং শুরু করে দিবে, তখন আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। ভাই সাইমন ভাই কই ভাই? আচ্ছা স্যার, আরেকটা কথা বলি। হ্যাঁ আপু বলেন। ভাই খুঁজে দেখতেছি কই আছে এখন। নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কি ওয়ার্ডপ্রেস ভালো হবে না যে কোডিং করা ওয়েবসাইট ভালো হবে? ভাই দুইটাই ভালো। কোডিং করলে আবার এসইও করতে হবে, ওয়ার্ডপ্রেস করলে এসইও করা লাগবে না। ওয়ার্ডপ্রেসে আপনার এসইও যে প্লাগইনস আছে সেই প্লাগইন সেট করে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই, আপনার অটোমেটিক এসইও হয়ে যাবে। আর আপনি কোডিং করলে পরে মনে করেন সম্পূর্ণ অর্গানিক ভাবে এসইও করতে হবে, তখন আচ্ছা, ওই ভ্যালু নাই। প্লাগইনের নাম কি বললেন? এসইও আপনি ওয়ার্ডপ্রেস যেখান থেকে করবেন সেইখানে ঢুকলে পরে সে করা দিবে। আপনি জি, বুঝতে কাজ করেন, আমি আপনার একটা ভিডিওতে দেখছিলাম। কোথায়? ভাই LDP? আসলে একটা কথা বলি, এলডিপি তে যতগুলো মেন্টর আছে, কে কোথায় কোথায় ভিডিও আপলোড করে সব ভিডিওর চ্যানেল আমার কাছে আছে। আমি দেখছি দুইটা ক্লাস আপনি ওয়ার্ডপ্রেসের ক্লাস করতেছেন। আমি তো নওগাঁ ব্যাচের। টোটাল আমাদের লট আছে 15 লটের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে, তারপর নন অফিসিয়াল যার যার আলাদা আলাদা মেন্টর চ্যানেল আছে, সব চ্যানেলের উপর আমি নজর রাখি। আমি দেখি তা কোন বলতে স্টুডেন্ট কোথায় ঢোকে কোথায় বের হয়। আমরা নওগাঁ ব্যাচের ছিলাম, তো আমাদের স্যার মানে আমাদের অবস্থা খুব খারাপ। আমি ছাড়া আর কেউ আর্ন করতে পারেনি এই পর্যন্ত। তাও আবার আমি হচ্ছে অল্প কিছু করছি ওয়েবসাইট কাজের, আর অল্প কিছু সব লোগোর চলতেছে এখন, এইরকম অবস্থা। হ্যাঁ করেন, সমস্যা না ভাইয়া, আর্নিং করেন, আমরা চাই আপনারা সবাই আর্নিং করেন, সবাই ডলার ইনকাম করেন, রেমিটেন্স নিয়ে আসেন, আমার দেশের উন্নয়ন হোক, এটা আমরা সবাই চাই। জি, আচ্ছা যাই হোক, আজকে সবাই রেমিটেন্স চায়, সহজে কিভাবে রেমিটেন্স পাইতে হবে এটা বুঝায় না, বুঝছেন? না, আমরা সবাই ডলার ইনকাম করতে চাই, বাট বাংলাদেশ সরকার চাই রেমিটেন্স। আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখেন, আমরা তো বেসিক শিখিয়ে দিচ্ছি, আমরা জানি বেসিক হবে না, আপনার ইউটিউবে ঘাটাঘাটি করবেন, বেসিক শিখার পর সবাই পেড কোর্স করবেন, তারপর একদম মোটামুটি যখন অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন তখন তো এমনি এখন যে ডলার ইনকাম করবেন তখন থেকে আরো বেশি বেশি ডলার ইনকাম করবেন, তখন হচ্ছে এটা বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা ইনকাম করবেন। বাট বাংলা টাকায় ক্যাশ করতে গেলে আপনি ব্যাংকে নেন, বিকাশে নেন, যেভাবে নেন, নিলে পরে কি বাংলাদেশে এটা থাইকেই যাবে টাকা, রেমিটেন্স। জি। আমাদের নাকি হচ্ছে ব্যাংকে 1 লক্ষ টাকায় 10,000 টাকা রেমিটেন্স দিবে বাইরে থেকে আসলে, টাকা আসলে। সেটা ভাই বলতে পারতেছি না আমি শুনলাম তো, তাই। ভাই আমি এখনো শুনিনি, শুনলে পরে আমি জানাবেন, আমি এখনো শুনিনি, আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তাই তো ভাই এটা সাবধান, প্রবাসীদের জন্য হইলে হইতে পারে। তাহলে পরে ভাই প্রবাসীদের আবার উইথড্র করে কম কম নিয়ে আসতে হবে, $50 $100 2 দিন 3 দিন পর পরে উইথড্র করতে হবে, একবার না সমান না, হবে। 1 লাখ, 1 লাখে। মানে এটা কি সম্পূর্ণ একবার 1 লাখ আনলে পরে নাকি টোটাল 1 লাখের উপরে? তা বলতে পারতেছি না, কিন্তু 1 লাখ টাকা হলে নাকি তাকে কিছু রেমিটেন্স দিচ্ছে বা দিবে, এরকম আমি শুনছি। এটা হইতে পারে প্রবাসীদের জন্য। হ্যাঁ এটা প্রবাসী, প্রবাসীদের জন্য। ফ্রিল্যান্সারদের আবার কি দিবে, তারা তো আনতেইছে, আবার আমাকে কি দিবে? প্রবাসীদের তো ফোন দিয়ে দেয়। আসতেছে কিভাবে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ তারপর হচ্ছে সরকার আপনাদের বাস দেওয়ার জন্য কি করছে, আপনাদের আই করছে, কার্ড। আই কার্ড করে দিছে। যখনই আপনাদের আইডি কার্ড হয়েছে ফ্রিল্যান্সার আইডি কার্ড, এখন ফ্রিল্যান্সার আইডি কার্ড করার জন্য কি করতে হবে, 25,000 আপনাদের টাকা অ্যাকাউন্ট নিল। দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে। যখনই আপনি দেখাবেন আপনি একজন ফ্রিল্যান্সার, তখন মনে করেন যখনই টাকা ঢুকাবেন তখনই কাটবে, তখন আপনার কাছ থেকে এক্সট্রা ট্যাক্স কাটা হবে। কর নেবে নাকি আমাদের কাছ থেকে? ওই বাবা, ফ্রি তো আপনাদের আইডি কার্ড দিবে নাকি? আইডি ভাইয়া কার্ড ভাইয়েরা বিয়ে করবে 25,000 কিভাবে? নিয়ে ভাই গেছে। এদের পেশা না, পেশা দেখাইতে হবে না, আইডি কার্ড দেখাইতে হবে না, মেয়েদের তো আর পেশা লাগে না ভাই, এদের তো পেশা লাগে, ফ্রিল্যান্সার পেশা আইডি কার্ড।
না ভাই, আমি ভাই পেশা নেবো না ভাই, দরকার পড়লে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে তো দিয়ে আসেন, পছন্দ হলে আসেন, নাহলে পরে থাক, দরকার নাই। না আমি ভাগায় নাই কি ভাইয়া, এটাই ভালো লিঙ্ক। ডাইরেক্ট প্রোফাইল লিঙ্ক দিয়ে আসবো, আর কোনো লিঙ্ক নেই আমার। লিঙ্ক বলতে ওই একটা লিঙ্ক, ওইখানে গেলে আমার পাওয়া যাবে। ঠিক আছে। ভাইয়া আইডি কার্ড নিতেন না না? না ভাই, আইডি কার্ড নিলেই মনে করেন সরকারের কাছে কেস খাই দেবো, নগদ ট্যাক্স দেওয়া লাগবে, স্যালারিতে কাটবে, এদিকে মনে করেন জব করি, স্যালারিতে কাটবে, অ্যাকাউন্টে কাটবে, এত কাটাকাটি করে বড় ভাই আমার কিছু তো থাকা লাগবে নাকি? আরে ভাই ভাই, মনে হচ্ছে পরিচিত দিলে ভালোই হইব, একটা জবের একটা ইয়ে আছে। এখন দেখি এটা তো আরো মানে 12টা বাজতেছে। আচ্ছা যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে আসি। ইয়েলো পেজ স্ক্রাইবিং, ঠিক আছে। আজকে ক্লাস ইয়েলো পেজের কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, আর এটা কিন্তু মার্কেট প্লেসে অনেক অ্যাভেলেবেল আছে, অনেক কাজও আছে যেখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করা। এটা হচ্ছে সবসময় কি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ফুড রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড, তারপর হচ্ছে বিভিন্ন আইটি কোম্পানি রিলেটেড, এই সমস্ত ইনফরমেশন এখানে পাওয়া যায় টোটালিটি ইয়েলো পেজে। দেখেন যদি কেউ ফাইবারে সার্চ করেন ইয়েলো পেজ লিখে, অনেক কাজ পাবেন। ইয়েল পেজ লিখে সার্চ করলে পাওয়া যাবে। এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। আচ্ছা চলেন দেখে আসি আপনার গিগ প্রথম পেজে আছে ভাইয়া, কত নম্বর পেজে। প্রথম পেজে আছে। রে বাবা, করছে কি এইটা নাকি ভাই? না, এটা তো আপনার চেহারার সাথে মিলে না। ফ্রিল্যান্সার সাইমন। এই যে, হ্যাঁ, বাহ, আপনি তো ভাই চলে আসছেন। গুগল ম্যাপ, ইয়েলো পেজ, ইয়েল পেজ স্ক্র্যাপিং 50K উইথিন 48 আওয়ার। স্ক্র্যাপিং গুগল ম্যাপ 5K ভাই। ভাই হ্যাঁ 5K, 5,000 ইনফরমেশন, 5,000 লিড। এটা হচ্ছে, তারপর হচ্ছে এটা ইন্স্যুরেন্স কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া। স্ক্রিনশট নিয়েছেন, একটু ভালো করে নিতেন। উপরে কি ছিল, কি সে ক্লিক বড় করে করছিলেন, নেওয়ার দরকার ছিল। পুরো চ্যাপ্টার চ্যাপ্টার লাগতেছে। তারপর হচ্ছে বেসিক প্ল্যান 5,000, সরি $5। এটা দিবেন হচ্ছে গুগল ম্যাপ। আর ওয়েব পেজ স্ক্র্যাপিং দিবেন হচ্ছে $10। আর এটা হচ্ছে ইয়েলো টোটালিটি পেজ স্ক্র্যাপিং হচ্ছে $25। 6 তো মারছেন এইখানেই, মানুষ লিড কালেক্ট করে এইখানেই। এই ওয়েব স্ক্র্যাপিং এর গিগ দামি ধরা খাইছি ভাই, আমার গিগ র্যাঙ্কিং এ নাই, কি বলবো, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ঠিক কোনো কিছু নাই, ক্লিক নাই, কোনো ইমপ্রেশন নাই, ফালতু একখান দিয়েছি আমি, ওয়েব পেজ আগে অ্যাড করে পাস খাই গেছি। আর হচ্ছে গুগল ম্যাপ। আমার মনে করেন গিগে কোনো ইমপ্রেশন নাই, কোনো ক্লিকও নাই, সপ্তাহে মনে হয় একটা ইমপ্রেশন আসে না। বিগত 2 সপ্তাহে আমি টোটাল 3টে ইমপ্রেশন পাইছি, আর 1 মাসে টোটাল ইমপ্রেশন আছে আমার 60টা। বুঝেন কি অবস্থা, ওয়েব স্ক্র্যাপিং আগে অ্যাড করে বাস খাই গেছি আমি। আচ্ছা যাই হোক, ইয়েলো পেজ, ইয়েলপের উপর আপনার র্যাঙ্ক করছে, এটা প্রথম পেজে চলে আসে ভাই, কনগ্রাচুলেশন। এখন ধৈর্য ধরে থাকেন, দেখেন অর্ডার আসে কিনা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা দেখবো ইয়েলো পেজে কিভাবে স্ক্র্যাপ করতে হয়, ঠিক আছে। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে ইয়েলো পেজ কি ইল পেজ? না, ইয়েলো পেজ আলাদা, ইয়েল্প আলাদা। এই যে ইয়েলো পেজ, দাঁড়ান ইয়েল্প দেখাচ্ছি। ইয়েল্প হচ্ছে আলাদা একটা কোম্পানি, ইয়েল্প.com, এই দুইটা আলাদা আলাদা কোম্পানি। কিন্তু গিগ গুলো সব একসাথে দেখাইতেছে যে। হ্যাঁ, এগুলো হচ্ছে পেজ স্ক্র্যাপিং। এইটার যে কাজ, এইটারও সেম একই কাজ। এখানে যে ডাটা গুলো পাওয়া যাবে, এখানে আরো ভালো ডাটা। এখানে হচ্ছে যারা আর কি রেস্টুরেন্ট রিলেটেড, এখানে অনেক আর কি ইনফরমেশন পাওয়া যাবে, রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে তাদের। দেখেন শুরুতে বার্গার দেখা দিচ্ছে, আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের কন্ট্রাক্টর, রিয়েল এস্টেট, বিভিন্ন আইটি কোম্পানি এখানে পাবেন। রেস্টুরেন্টের যেটা আছে ইয়েলো পেজ, এইখানেও পাবেন, সমস্যা নাই। দেখেন ইয়েলো পেজ আমরা কি লিখে সার্চ করতে পারি। ইয়েলো পেজে যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সব ইন্স্যুরেন্সের উপরে দেখছি, বাল্ক ইমেল, লিড জেনারেশন, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেটের উপরে দেখছি, এখানেও সেম ওয়েতে ভাই আমরা। একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ জাকির ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। ভাই ভাই আমাদের কি শপিফাই নামে যে স্টোর আছে, এটা কি সেট করে দেখানো হবে? না ভাই, এটা এলইডিপি এর কোনো মেন্টর দেখায় নাই, আর এটা আমাদের সিলেবাসেই নাই। আপনি কই পেলেন সুই ভাই, এটা তো আমাদের সিলেবাসেই নাই।
না ভাই, এটা ফাইবারে এখন খুব ডিমান্ডেবল তো, হ্যাঁ ভাই, খুব তাই বললাম। ডিমান্ডেবল, মানে কি বাই রিকোয়েস্টের দুনিয়া সুইফাই আসতেছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা আমাদের সিলেবাসে না। সুইফাই কেমন সাজাতে হবে আমি নিজেও জানি না, এটি ইউটিউবে ঘাটাঘাটি করে আমার দেখতে হবে, শিখতে হবে। তার থেকে ভালো হয় কি আপনারা নিজেরাই দেখেন। ভাই সবাই তো ইয়ের মতোই মনে হইলো যে ওয়ার্ডপ্রেস এর মতোই। ওইটা হচ্ছে শুভ হচ্ছে মাল্টি ভেন্ডর, আমাদের বাংলাদেশে যেমন দারাজ আছে না, ওইটা হচ্ছে হ্যাঁ, মাল্টি ভেন্ডর কোম্পানি, ওইখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করে। সাপোজ অ্যামাজনে কি করছেন, আপনি একটা স্টোর খুলছেন, আপনি এই সার্ভিস গুলো প্রোভাইড করতেছেন, ঠিক সেরকমই শপিফাই একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওইখানে কি আপনার একটা ওই খুলতে হবে, মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠানে কি একটা খুলতে হবে, স্টোর খুলতে হবে, এখানে কি আপনি খুব সুন্দর করে একটা লোগো অ্যাড করবেন, একটা খুব ফেসবুক বিজনেস পেজ খোলার মতো, ঠিক আছে, একটা লোগো থাকতে হবে, একটা ব্যানার থাকতে হবে, খুব সুন্দর কন্টেন্ট থাকতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট কি কি সার্ভিস দিবেন, সেই প্রোডাক্ট কি কি সেল করবেন, সেই প্রোডাক্টের ছবি, তারপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর হচ্ছে অ্যামাউন্ট, এগুলো সব অ্যাড করবেন। এইটি হচ্ছে শপিফাই স্টোর, ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর কোম্পানির মাল্টি ভেন্ডর স্টোর গুলো আপনাদেরকে ক্রিয়েট করতে বলে, এইটাই, এটা হচ্ছে শপিফাই। আমিনুল ভাই কই? আমিনুল ভাই শপিফাইয়ের একটা কাজ পাইছিল। আমিনুল ভাই তো না, এনামুল ভাই মনে হয়। আর একটা কথা বলি, হ্যাঁ বলেন। যে ওই যে ফাইবারে হচ্ছে অর্ডার ক্যান্সেল করলে একটা তো ইফেক্ট পড়ে গিগের উপর, তাই না? কোনো কিছু ইফেক্ট পড়ে না, ওটা ফাইবার বলে দিছে ইফেক্ট পড়ে, কিন্তু এরকম কোনো কিছুই পড়ে না, ওটি নিয়ে টেনশন করার দরকার নাই। স্যার পরে তো গিগ ক্যান্সেল হলে পেজ একদম লাস্টের পেজে চলে যায়। কে বলছে আপনাকে ফাইবার শুনেন, বলছে? অর্ডার ক্যান্সেলের সিস্টেমটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে অর্ডার করছে, দেখা গেল যে ক্লায়েন্টে সাপোর্টে কথা বললে অর্ডার ক্যান্সেল করছে, তাহলে আপনি বাস খাবেন। কিন্তু কোনো কারণে যদি দেখে গেছে যে আপনার সঙ্গে মিলতেছে না, যদি দুইজনে মিলেই যদি মিউচুয়ালি ক্যান্সেল করেন, তাহলে হচ্ছে জি, আপনার গিগের উপরে কোনো ইমপ্যাক্ট হবে না। আমার ভাই মনে করেন লেভেল 2 সেলার, হ্যাঁ, একটা মাত্র অর্ডার ক্যান্সেল করছে, এই যে 4-5 মাস হলো তার গিগ লাস্ট পেজে, পুরাতন ক্লায়েন্টের অনেক কাজ করলো কিন্তু কোনোভাবে পেজ সামনে আসতেছে না। তো আমিও তো নতুন, কেবল ভালোই কাজ পাচ্ছি, অর্ডার পাচ্ছি, এই ভয়ে আছি আমি। তো কিভাবে কি অর্ডার ক্যান্সেল করা যায়? অ্যান্সার দিয়ে দিল, জাকির ভাই তো দিয়ে দিল অ্যান্সার। আমি কি কথা বলবো অর্ডার ক্যান্সেলের জন্য? আমাকে কি সাপোর্টে কথা বলতে হবে না বায়ারকে বলতে বলবো? দুইজনই বলেন। আমার কথা শুনেন, মিস- আপনার হ্যাঁ, তো আর বাইরেই বলবে যে আপনার সঙ্গে আমার মনে হয় কাজটা করা ঠিক হবে না, বা আপনাকে তো আমি হায়ার করছি কিন্তু এই কাজটা আপনি পারবেন না মনে হচ্ছে, আনপারফেক্ট, তো আপনি হচ্ছে এই কাজটা ক্যান্সেল করেন, দুজনে মিউচুয়ালি ক্যান্সেল করি, এটা হ্যাঁ, বাইরেই বলবে। বা আপনি বায়ারকে অফার করবেন যে যেহেতু আপনি ভাবতেছেন যে আমি পারবো না, তাহলে আসুন কাজটা আমরা দুজনে মিউচুয়ালি হচ্ছে ক্যান্সেল করি। রিজন যেটা আছে, রিজন দেখাইতে হবে মিউচুয়াল, মানে কথাবার্তার মাধ্যমে দুজনের সম্মতিক্রমে, সেটা জি বললাম। জি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শেষ? আর জি কারো স্যার, কোশ্চেন আছে? পরে থাকলে বলবো স্যার। আচ্ছা চলেন আমরা ঘুরে আসি। কি লাগবে আমার? সাপোজ ইন্স্যুরেন্স কোম্পানি ডাটা লাগবে, আমি কি লিখলাম? ইন্স্যুরেন্স লিখলাম। এখন ইন্স্যুরেন্স তো অনেক কিছু আছে, ইন্স্যুরেন্স দেখেন এখানে অ্যাডজাস্টার আছে, তারপর হচ্ছে অ্যাটোমিস আছে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কনসালটেন্ট, তারপর হচ্ছে অ্যানালাইটিস না কি লেখা আছে, যাই হোক থাক, সমস্যা নেই, এত পরে কি হবে। ইন্স্যুরেন্স এজেন্সি, এজেন্ট, তারপর হচ্ছে কোম্পানি। সাপোজ আমার কি লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানি লাগবে, আমি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি লিখবো, ঠিক আছে? আমার ইন্স্যুরেন্স কোম্পানির ডাটা লাগবে, ইন্স্যুরেন্স কোম্পানি লিখবো। লেখার পর হচ্ছে এখানে হোয়ার, এখানে হচ্ছে কি আপনার টার্গেটেড লোকেশন, আপনি কোন লোকেশনের ডাটা এখানে কালেক্ট করতে চাইছেন সেই লোকেশনটা লিখবেন। সাপোজ ক্যালিফোর্নিয়ার কোড হচ্ছে কি সিএ, ঠিক আছে? দেখেন ক্যালিফোর্নিয়া সিটি সিএ, কিংবা এই যে সিএ আছে, আমি সাপোজ ক্যালিফোর্নিয়া দিলাম, ক্যালিফোর্নিয়া দেওয়ার পর হচ্ছে ফাইন দিবেন। ফাইন দেওয়ার পর হচ্ছে এখানে সম্পূর্ণ রেজাল্ট চলে আসবে। এই দেখেন এখানে কি ইনফরমেশন গুলো চলে আসছে। এখন এখান থেকে ইনফরমেশন কিভাবে নিতে হবে? এগুলো হচ্ছে ম্যানুয়ালি নিতে হবে, ঠিক আছে? ম্যানুয়ালি কিভাবে নিতে হবে দেখেন, সাপোজ আমি প্রথমে এই যে একটা আসছে, দেখেন এখানে রেজাল্ট আসছে কি, কোম্পানির নাম আসছে, কোম্পানির হচ্ছে ফোন নাম্বার আসছে, এটা কি কোন ক্যাটাগরি? ক্যাটাগরি হচ্ছে ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে কি রেটিং,
আউট অফ 5 এর মধ্যে কি আসছে 3, রিভিউ আছে কতগুলো 27টি রিভিউ। তারপর কি ওয়েবসাইট আছে, ভিডিও, মোর ইনফরমেশন, তারপর হচ্ছে লোকেশন, এই হচ্ছে ডিটেলস। ঠিক আছে, এখন দেখবো এখানে কতগুলো আসছে। এখানে প্রায় অনেকগুলো আছে, 7টা 9টা এরকম 11। কি রে ভাই, শেষ হয় নাকি জন্য? আচ্ছা, টোটাল এখানে 30টা আছে। এটা মনে হয় প্রথম পেজ। হ্যাঁ, প্রথম পেজে দেখেন এই যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, মনে হয় আরো পেজ টেজ আছে। 1 নম্বর পেজে কত টোটাল 30টা কোম্পানি আছে। এখন এই 30টা কোম্পানি কি ডাটা কিভাবে নিব, নেওয়ার জন্য হচ্ছে প্রথমে একটা কোম্পানিতে ঢুকবো। এই যে কোম্পানিতে ঢুকে দেখবো কোম্পানিতে কি কি আছে, মানে কি কি ইনফরমেশন প্রোভাইড করে সেগুলো হচ্ছে দেখবো। দেখার পরে একটা এক্সেল শিট ওপেন করব। ঠিক আছে, শিট হচ্ছে ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এখানে দেখবো যে প্রথমে কি আছে, কোম্পানি নেম। আমি এখানে লিখবো কোম্পানি নেম। তারপর হচ্ছে কোম্পানি নেমের পরে কি আছে, তারপর সেটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, কোন ক্যাটাগরি আছে আমি কি দেবো, তারপর হচ্ছে ক্যাটাগরি অ্যাড করব, তারপর হচ্ছে সেল নাম্বার, কোম্পানি ক্যাটাগরি, হ্যাঁ ফোন নাম্বার, তারপর হচ্ছে রিভিউ। REVIEWS। ঠিক আছে, টোটাল। আচ্ছা, শুধু রিভিউ থাক, টোটাল রিভিউ লেখার কোনো দরকার নাই। আচ্ছা, তারপর কি আছে রিভিউর পরে, রিভিউর পর আছে লোকেশন। আচ্ছা, ডাইরেক্ট কোম্পানির ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। এটা এসে এখানে ক্লিক করলেও নিয়ে যাবে, দরকার নেই। এখন হচ্ছে কি, এই যে কোম্পানির অ্যাড্রেস, অ্যাড্রেস লাগবে তো, কোম্পানি ব্যানার। আচ্ছা, ওদের এখানে কোম্পানির কোনো ওয়েবসাইট, সরি, কোম্পানির কোনো দেওয়া নাই, ডিটেলস দেওয়া নাই। ঠিক আছে, মানে কোম্পানির যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এখানে দেওয়া নাই। আপনি এখানে অ্যাড্রেস নামে একটা কলাম বানিয়ে রাখবেন, যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিবেন, না থাকলে পরে নাই। অ্যাড্রেসের পরে কি আছে, অ্যাড্রেসের পর থেকে ইমেল অ্যাড্রেস ওর এখানে নাই, বাট আছে। স্যার, এই ধরনের ক্লায়েন্ট মানে ডাটা কালেক্ট করার পরে তো শুধু ইমেল মার্কেটিং করতে পারবো এদের কাছে, তাই না? জি, শুধুমাত্র এদের কাছে তো আমি শুধু ইমেল মার্কেটিং করতে পারতেছি। কেন শুধুমাত্র ইমেল মার্কেটিং কেন, আপনি তো চাইলে ফোন দিয়েও কন্টাক্ট, SMS মার্কেটিংও তো করতে পারতেছেন, কিংবা ওদের ওয়েবসাইটে, তারপর হচ্ছে ওদের ইমেলে, সব জায়গায় তো ওদের সঙ্গে কন্টাক্ট করতে পারতেছেন। এখানে কি কোনো এই যে সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে? হ্যাঁ, আছে কিনা দাঁড়ান দেখতেছি আমি। এখানে সোশ্যাল মিডিয়া লিংক না ভাইয়া, এখানে তো এই কোম্পানিতে নাই, হয়তো অন্য কোনো কোম্পানিতে থাকতেও পারে, দেখি। তাছাড়া ওদের সোশ্যাল মিডিয়া যাওয়ার জন্য ওদের ওয়েবসাইটে গেলে তবে, ওদের ওয়েবসাইটে তো সোশ্যাল মিডিয়ার লিংক আছে। এই দেখেন, ও উপরে গুলো হচ্ছে অ্যাড ছিল, তারপর সে আওয়ার, ওয়ার্কিং আওয়ার, ক্যাটাগরি নাই। ওদের ওয়েবসাইটে গেলে তো আপনি যে সোশ্যাল মিডিয়া খুঁজতেছেন জি জি। ওয়েবসাইটই নাই, ওনার ওয়েবসাইটে নেই ইন্স্যুরেন্স কোম্পানি, ওনার কোনো রিভিউ নাই। ওনার ওয়েবসাইটে গেলে তো আপনি পাবেন, যে কোনো ওয়েবসাইটে গেলে তো ওই সমস্ত ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার লিংক পাওয়া যায় জি না, জি, হ্যাঁ ওইখান থেকে হ্যাঁ। আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারতেছেন। সোর্স, SOUR, এসি না,
নাকি সি সোর্স বানান? ক্যাটাগরি, সেল নাম্বার, তারপর হচ্ছে রেটিং, রিভিউ, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, আর এখানে সোর্স থাকবে। ঠিক আছে, সোর্স বানান ভুল আছে। এখন হচ্ছে কি আমরা একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকবো, এখানে হচ্ছে কি ওদের নাম কপি করব, এখানে হচ্ছে কি নেম, তারপর সেটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্যাটাগরি, প্রথম যেটা থাকবে এটা শুধুমাত্র কি এখানে একটা ক্যাটাগরি না, এখানে অনেকগুলো ক্যাটাগরি আর থাকে, এই দেখেন। আচ্ছা, ওনার এখানে একটাই ক্যাটাগরি আছে ইন্স্যুরেন্স, ঢুকবানি সমস্যা না, আর অন্যান্য কোম্পানির অনেকগুলো ক্যাটাগরি থাকে। তারপর হচ্ছে সেল নাম্বার, সেল নাম্বার হচ্ছে তাদের ফোন নাম্বার। কি ব্যাপার, এবার কি ইয়েলো পেজে যেটা আছে সেটা ম্যানুয়ালি করতে হয়। সবগুলো হাতে ধরে ধরে? জি স্যার। তারপর রেটিং আছে কত, 4.5, রিভিউ আছে কতগুলো, 37টা। তাহলে এখানে কত আসবে রেটিং? 4.5 আসবে। রিভিউ আছে কতগুলো, 37টা। তারপর হচ্ছে কি অ্যাড্রেস, যেহেতু ওর অ্যাড্রেস আমি পাইনি সেহেতু এখানে এনিউএল লিখবেন নাল, ঠিক আছে, কিংবা এনে লিখবেন নট অ্যাভেলেবল। ইমেল অ্যাড্রেস, ওর ইমেল অ্যাড্রেসও নাই, ওনার ইমেল অ্যাড্রেস নাই, বাট কি আছে ওদের ওয়েব অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস নাই। এটা হচ্ছে ওদের ওয়েব অ্যাড্রেস। আর এখানে সোর্স ফাইল দিবেন, ঠিক আছে। সোর্স কি, সোর্স হচ্ছে যে উপরের ইউআরএল লিংক। এখন আপনি এটা মন মতো বানাই দিচ্ছেন না কি ইয়েলো পেজ থেকে দিচ্ছেন, আমি কিভাবে বুঝবো? এই জন্য কি ইয়েলো পেজের ওদের ডাইরেক্ট পেজের লিংক দিয়ে দিতে হবে, সোর্স লিংক। তারপর হচ্ছে আরেকটা কোম্পানিতে আসি, দেখি কোনটা ইমেল অ্যাড্রেস আছে, কোনটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে ফাইবারের ক্লায়েন্টের হচ্ছে ডিমান্ড অনুযায়ী এভাবে তৈরি করতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তার হচ্ছে ওই যে আমরা যেমন লিড জেনারেশনের কাজ করি না, ক্লায়েন্ট জি। আমাকে বলে দেয় তার ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, না কি চাইতেছে, সে নর্মাল চাইতেছে, সিও চাইতেছে, নাকি অনার চাইতেছে, এটা হচ্ছে সেরকম সে বলেই দিবে আমার কি কি লাগবে। ওই অনুযায়ী আপনার কি এই যে এক্সেল ফরম্যাটটা সাজাতে হবে। এটা শিওর থাকেন যে কোম্পানির নাম, ক্যাটাগরি, ফোন নাম্বার, রেটিং, রিভিউ, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে। এই চারটা হচ্ছে কম্পালসারি থাকে, অ্যাড্রেস সবসময় লাগে না। তারপর হচ্ছে এখানে আরো থাকে এক্সপিরিয়েন্সিয়ার। এক্সপিরিয়েন্সিয়ার হচ্ছে যে এখানে লেখা থাকে, যেমন আগে এটা ঢুকছিলাম ওখানে 5 ইয়ার্স লেখা ছিল, এখানে ফলো করছিলেন কিনা জানি না। তারপর না। দেখেন এর ক্যাটাগরি কি আছে, এটার ক্যাটাগরির মধ্যে আছে ইন্স্যুরেন্স আছে, তারপর হচ্ছে বিজনেস এন্ড কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এই ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে যদি সে আরো যদি কোনো কিছু চায় থাকে যে কোন কোন পেমেন্ট মেথডে সে পেমেন্ট করতে পারবে, সেগুলো আপনার নিতে হবে এখান থেকে জাস্ট ম্যানুয়ালি। তারপর হচ্ছে আওয়ার, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কি কি বারে খোলা থাকে, এইভাবে কি সব ম্যানুয়ালি আপনার করতে হয়, কালেক্ট করতে হয়। স্যার হচ্ছে এগুলা ক্লায়েন্টের কাছে যদি আমি মার্কেটিং করি, তাহলে এটা তো একটা বড় কোম্পানি, এদের কাছে কি কি সেল করা যেতে পারে? গ্রাফিক্স, ওয়েব তো আছেই, ওয়েবসাইট আছে, গ্রাফিক্স এর আর কি কি সেল করা যেতে পারে? গ্রাফিক্স এর কি কি সেল করা যেতে পারবে আমি কিভাবে বলবো? আমি তো গ্রাফিক না ওটা ডিজাইনার না, আর বলছি আমি না। বলতে পারবো না গ্রাফিক্স এর কি কি আইটেম আছে, খালি না 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 না, ওটা বলছি না। হ্যাঁ আমি বলছি গ্রাফিক ডিজাইনে কিছু সেল করা যেতে পারে, আর কি সেল করবো? আবার মার্কেটিং এরই কিছু সেল করার অফার দেওয়া যেতে পারে, তাই না? মানে হ্যাঁ কি দিতে কি পারেন। কি কি অফার দিব নাকি এটা বলতেছি। কি কি অফার দিবেন? আপনি যে কাজ জানেন, এসইও, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, বাল্ক মার্কেটিং, ইমেল কালেকশন, এই রিলেটেড অফার দিবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাক্ট লিস্টিং, কিংবা ওই যে আপনার অ্যাড ম্যানেজারের কাজ, আপনি যে কাজ পারেন সেই কাজের কথা বলবেন। জি। আর দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে তো ওই যে খালি পোস্ট করা প্রতিদিন, পোস্ট ডিজাইন। বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে শুধুমাত্র পোস্ট ডিজাইন না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে অনেক কাজ। এখন যাকে যে কাজ দেয় সেই কাজ হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। আমি আপনার কাজ দিলাম, আপনি বসে বসে প্রোডাক্ট লিস্টিং করেন আমার ওয়েবসাইটে, তখনও তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তখনও তো আপনি বসে বসে কাজ করতেছেন, করতেছেন না?
আর ওনার হচ্ছে ডিজাইনকে কি বলে, ওনার সোশ্যাল মিডিয়া যত পোস্ট ডিজাইন করে দেওয়া হবে এটাকে কি বলে? ওইটাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট ক্রিয়েশন সবই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আপনি যে ফ্রিল্যান্সিং করতেছেন এই সম্পূর্ণটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, আপনি তো সরাসরি একটা কোম্পানির হয়ে কাজ করে দিচ্ছেন ভার্চুয়াল ভাবে। আপনি তো এখন বলি নাই যে ভাই আমার অফিস 3 রাস্তার মোড়ে, আপনি স্যুট বুট টাই পরে টাইম টু টাইম সকাল 9টার মধ্যে মানে 8:45 অফিস আওয়ারের আগে আমার অফিসে হাজিরা দিতে হবে। আর সশরীরে। তখন বেরিয়ে যেতে হবে সশরীরে। আপনি তো এখানে যাচ্ছেন, আপনি সম্পূর্ণ অনলাইনে করতেছেন। বুঝতে আপনি পারছি। আপনার সরাসরি অবস্থানে আর কি, ওই যে না যে সরাসরি অনলাইনে যে কাজটা করতেছেন এইটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। জি স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং, তারপর অ্যাড ম্যানেজারের কাজ, কন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট সবই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। জি স্যার। দেখেন ওই যে অ্যাড্রেসের কথা লিখছিলাম, দেখেন এই কোম্পানির কিন্তু নাম আছে, দেখেন এই কোম্পানির কি কি আছে, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। সরি কপি হয়নি। কোম্পানির নাম আছে, তারপর হচ্ছে কোম্পানি কোন ক্যাটাগরি, ক্যাটাগরি আছে ইন্স্যুরেন্স, বিজনেস ইত্যাদি ইত্যাদি, কমার্শিয়াল যা আছে সব কপি করে নিয়ে যাবেন, কোনো ঠেকা ঠিক নাই দিবেন। তারপর হচ্ছে কি আছে কোম্পানির সেল নাম্বার, ফোন নাম্বার। আমি কি নেবো এখানে, এই যে কোম্পানির সেল নাম্বার, সেল নাম্বার দিব। রিভিউ ওনার এখানে কি জিরো, রিভিউ নাই, সরি রেটিংও নাই, কোনো রিভিউ নাই, সো জিরো। অ্যাড্রেস ওনার কিন্তু অ্যাড্রেস আছে, দেখেন এই দেখেন ওনার অ্যাড্রেস। ভাই জিরোর জায়গাতে এনে দিলেও হবে? না ভাই ওইখানে এনে বসানো যাবে না, ওইটা তো সংখ্যায়, ওটা সংখ্যায় আছে না, সংখ্যায় তো আপনি এনে বসাতে পারবেন না। নট অ্যাভেলেবল কোনটা, যেটা হচ্ছে অ্যাড্রেস লাইন থাকে। ইমেল অ্যাড্রেস দেখেন, ইমেল অ্যাড্রেস ওনার সম্ভবত না এখানে, ওনার ইমেল অ্যাড্রেস না এখানে, কি আছে ওয়েব অ্যাড্রেস আছে। ভাই মোবাইল নাম্বারটাও তো সংখ্যা, মোবাইল নাম্বার না থাকলে কি দেবো? ওইটা নাল থাকবে। তারপর হচ্ছে ম্যাপ ডিরেকশন। আচ্ছা ওদের এখানে কি শুধু সোর্স লিংকের পর আরো একটা দেওয়া আছে ম্যাপ ডিরেকশন। দেখেন আমি ফার্স্টে সোর্স লিংকটা কপি করলাম, এখন দেখি ম্যাপ ডিরেকশনে কি দেখায়। দেখেন ওদের কিন্তু এখানে আবার আরো একটা লিংক আছে ম্যাপ ডিরেকশন নামে। দেখেন এই যে কি গুগল ম্যাপ, এখন কিন্তু আপনার রেটেও নিতে হবে। তখন কি করতে হবে, আবার আবার এখানে আর একটা সেল নিতে হবে, লিখতে হবে কি ম্যাপ ডিরেকশন। ঠিক আছে, তখন কি আবার ম্যাপ ডিরেকশনের লিংক দিতে হবে। ভাই ভাই ইউআরএলটা যেহেতু বড়, তো এটা কি শর্ট করে দেবো? না ভাই এটা শর্ট করতে পারবেন না, আপনার শর্ট করার কোনো ইখতিয়ার নাই, ডাইরেক্ট এখানে লিংক দিতে হবে। আপনি কি করতে পারেন, এক্সেলে যে কলামগুলো আছে এগুলো আপনি চাপাই দিতে পারেন, এইগুলো চাপাই দেন, সমস্যা নাই, বাট আপনি লিংক শর্ট করতে পারবেন, এটার কোনো ইখতিয়ার আপনার কাছে নাই। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার ইয়েলো পেজের কাজ, এগুলা কি ম্যানুয়ালি একটা 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 কপি করে নিতে হবে। এখানেও কিন্তু সেম ইএলপি আসি, দেখেন ইএলপি আমি কি লিখলাম, সাপোজ এইখানেও কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করি, দেখেন এইখানেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এই দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি, সরি এখানে জার্মানি হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, জার্মানিতে ঘুরে আসি চলেন। কি আছে জার্মানি পিএ, দেখেন এই যে ইন্স্যুরেন্স কোম্পানি আসতেছে, একটু ওয়েট করেন। দেখেন এইখানেও কিন্তু বিভিন্ন কোম্পানি চলে আসছে। আমি কি একটা কোম্পানিতে ঢুকি, ঢুকার পর দেখেন এই যে কি তাদের কোম্পানির নাম, তারপর সেইটা হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে যে ওদের ওয়েব অ্যাড্রেস, ওদের ফোন নাম্বার। নিচের দিকে আসেন, এইটা হচ্ছে ওদের ডেসক্রিপশন, তারপর হচ্ছে আওয়ার কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, আর এটা হচ্ছে ওদের অ্যাড্রেস। ঠিক আছে, আর হচ্ছে কি ডিরেকশন, রাইট বাটন প্রেস,
কপি লিংক। এইভাবে কি একটা একটা করে ম্যানুয়ালি নিতে পারবেন। গুগল ম্যাপ বলতেছি, আপনার ইয়েলো পেজ আর সিল্ক দুটোই সেম। যদি কোনো আপনার ধরেন ওই যে ভাই যেমন দিচ্ছে 5,000, ধরেন সাপোজ আপনার 4,000 কালেক্ট হয়েছে আর 1,000 হইতেছে না, বারবার কি একই আসতেছে, একই ইনফরমেশন আসতেছে, তখন কি করবেন? তখন হচ্ছে ইয়েলপে চলে যাবেন, ইয়েলপ থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? ম্যানুয়ালি ভালো হয়, মানে একটু সময় লাগে, কিন্তু এর আগে যে নিশ আর লোকেশন দিয়ে যে আমরা ফাইন্ড আউট করেছি, হ্যাঁ, আগে যেটা করছেন সেটা ভুলে যান। অনেক দেশে আর ভাই এক্সটেনশনের কাজটা দেখাইবেন না? কোনটা? এক্সটেনশনের যে কাজটা আছে, ঠিক আছে, ওয়েবসাইট এই যে এক্সটেনশন আছে ওটা দিয়ে। ভাই আপনি খামা খামার ঝামেলায় কে ফেলা ফেলতে চাইতেছেন? ম্যানুয়ালি কাজ করেন। আপনারা দেখছেন, আপনাদের ক্লাসে দেখানো হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাই তখন কিন্তু পুরো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে? পুরাই ঝামেলা ক্রিয়েট হয়ে যেত ওইভাবে দেখাইতে যায়। এখন অত ঝামেলার দরকার নাই, ম্যানুয়ালি দেখাইছে, যার জন্য ওনারা মিউট করে দিচ্ছে, স্যারও মিউট করে দিচ্ছে, উনি ঘুরে ফিরে একই কথা বলতে গেছিল। অত ঝামেলার দরকার নেই, আপনারা ম্যানুয়ালি করেন, সেটাই ভালো। ওইভাবে করতে গেলে অনেকে করতে পারবে, অনেকে করতে পারবে না, তখন একটা ঝামেলার সৃষ্টি ক্রিয়েট হয়েছে, তখন শেষ পর্যন্ত ক্লায়েন্টের অর্ডারই ক্যান্সেল করে দিবেন, নাহলে পরে করতে পারবে না। এত ঝামেলা করার কোনো দরকার নাই। ঠিক আছে, এটা যেটা দেখালাম, এবার কি ম্যানুয়ালি আমরা ইনফরমেশন গুলা কালেক্ট করবো। এভাবে কালেক্ট করলে একদম ফুল পিওর ইনফরমেশন পাওয়া যাবে। আর এর থেকে যদি বেশি কিছু শিখতে চান, তাহলে পরে ইউটিউবে সার্চ করুন, অনেক ভিডিও আছে, আপনারা সার্চ করলে এর থেকে আমার থেকে আরো অনেক সুন্দর সুন্দর ভালো করে বুঝাই দিবে, সেইগুলো দেখলে আপনাদের হয়ে যাবে, সমস্যা নাই। দেখবেন ইউটিউবে যা সার্চ দেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ইয়েলো পেজের উপরে, ইয়েলো পেজ, তারপর সিএলপি এর উপরে সার্চ ভাইয়া করে। ইউটিউব বলেন, যে ইউটিউবের অনেক ভিডিও দেখি যে মানে আপনারা যেভাবে বুঝান মাথায় ঢুকে যায়, ওনাদের কিছুই মাথায় ঢুকে না, কোথায় ভাই কই যায় সেই বুঝি না। আমি এই ইদানিং কালে আপনি যখন বলতেছেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চের ব্যাপারেই গেছি, কিন্তু মনে হয় যে আমি অনেক কিছু বুঝি না। কেউ টুলস গুলা দেখায় দেয়, কিভাবে রিসার্চ করতে হবে, কোনটা নিব কিছু নিব, এরকম কোনো ভাবে দেখায় না। জি ভাই, বুঝতে পারছি। ছিলেন তো শুরুর দিকে ক্লাসে, বলছি না কোনগুলা নিবেন কোনগুলা নিবেন না। জি ভাই, এটাই তো বলতেছি, আপনারা যেমনি বলেন এর জন্য তো ক্লাসে চিল্লাচিল্লি করি যে ক্লাসে একটু দেখান। ইউটিউব বললে মাথা ঘুরায়, কারটা দেখে যে পিওর পামু সেটাই বুঝি না। হ্যাঁ, কই বলয় কুমার কই, যার জন্য আমি ইয়েলো পেজ ওপেন করলাম, সেই তো নাই ক্লাসে, দেখতেছি নাই। হ্যাঁ স্যামন ভাই বলেন। বলতেছি ভাই, ওই যে ডেন্টাল ক্লিনিকের দিছিলেন না জার্মানির, ওটা তো লাগছে আমার 5 মিনিট ওয়েট করতে। 5 মিনিটও লাগে না, আরো কম। ভাই কোনো ফায়দা আছে? ওইখানে তো ফোন নাম্বার ছিল না ভাই। সমস্যা তো এখানে অ্যাসাইনমেন্টে বলা ছিল ফোন নাম্বার লাগবে। ভাই ফোন নাম্বারটা কেমনে কালেক্ট করবো? পাইনি তো খুঁজা কোনোভাবেই, সম্ভব ওই হয়নি। যে ওয়েবসাইট দিছে, গুগল ওয়েবসাইটে ম্যাপ বলেন, ঢুকবেন। ইয়েলো পেজ বলেন, ইয়েলো পেজ বলেন, সব জায়গায় ঘেটে ঘুরতে শেষ করা লাগছে। এই জন্য দেখেন ভাই, আমি যখন সার্চ করছি ডিপ হবে জার্মানি চলে আসে, আর দেখেন কেন আসছে, আমি নিজেও সার্চ করছি, ঠিক আছে, আমি নিজেও সার্চ করছি, যার কারণে আমার ওই যে ইয়েলো পেজও জার্মানি ছিল, ওই জার্মানিতে আমি ক্যালিফোর্নিয়া করছি, আর এখানেও ডিফল্ট ভাবে জার্মানি রয়ে গেছে। এইখানে কি, যেমন সাপোজ ধরেন এই যে একটা কোম্পানি, ওদের যে ওয়েবসাইট, ধরেন ফোন নাম্বার নাই, আপনি গুগল ম্যাপ থেকে যখন বের করছেন ওদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে পরেই দেখতে পারবেন যে ওদের ওয়েবসাইটে আপনার ইনফরমেশন দেওয়া আছে, ওদের ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। এখন হচ্ছে খুঁজতে হবে কোথায়, প্রথমে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এই যে এখানে ফোন নাম্বার দেওয়া থাকে। আর যদি এখানে না পান, দেখবেন ওই যে উপরে দেখেন এই যে 717, এইখানে কিন্তু সেম ফোন নাম্বারটাই দেওয়া আছে,
এদিকে খুঁজে খুঁজে না পাইলে পরে তারপর কন্টাক্ট কাছে চলে আসবেন। কন্টাক্ট কাছে দেখবেন ওদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকে, এই দেখেন, প্লাস ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। দেখেন নিচে কিন্তু কোথাও ইমেল অ্যাড্রেস ছিল না। কন্টাক্টে সব দেওয়া থাকে প্রায়, মানে ওরা যেটা চায় মানে সব পুরোটাই দেওয়া থাকে, ডিটেলস। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেখেন ফ্যাক্স অ্যাড্রেস, ওদের স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে ওদের জিপ কোড, এটা হচ্ছে সিটি, আর এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তারপর হচ্ছে ওদের কোম্পানির নাম। যদি এখানেও না পান অ্যাবাউটে যাবেন, কন্টাক্ট আছে না থাকলে অ্যাবাউটে পাবেন। অ্যাবাউট আস না পাইলে পরে দেখবেন কি লেখা আছে। যদি তাও খুঁজে না পান, প্রত্যেকটা মেনু বারের ভিতরে একটা ঢুকে ঢুকে দেখবেন কোথায় ওই ইনফরমেশন আছে। কারণ সব ওয়েবসাইটে তো সব দেওয়া থাকে না, কন্টাক্ট আস, অ্যাবাউট আস কিংবা ইনফরমেশন এরকম লেখা থাকে না। প্রতিটা ওয়েবসাইট আলাদা আলাদা রকম, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তখন ট্রান্সলেট করে দেখবেন, না পাইলে পরে ম্যানুয়ালি একটা একটা করে মেনুর ভিতর ঢুকবেন, ঢুকে দেখবেন কোথায় দেওয়া আছে। আর যখন দেখবেন যে নাই, তার মানে ওটা নাই। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে কি আপনাদের ইয়েলো পেজ আর সেলফ। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এই যতটুকু দেখালাম। নাই? আচ্ছা, এখানে যারা আছে সবাই তো মোটামুটি বুঝবান। আচ্ছা চলেন, সাইমন ভাই যখন বলেন একটু ঘুরে আসি, কি বলেন? দেখেন আরো একটা এক্সটেনশন আছে ওয়েব স্ক্র্যাপিং নামে, ঠিক আছে? ওই এক্সটেনশনটা অ্যাড করবেন আপনারা। দেখেন আমি দেখাচ্ছি এই কাজটা কিভাবে করতে হবে। এই যে ওয়েব স্ক্র্যাপিং নামে একটা এক্সটেনশন আছে, এটি অ্যাড করবেন, সার্চ করলে পাবেন। ওই এক্সটেনশনের কাজ হচ্ছে কি, রাইট বাটন প্রেস করবেন, ইন্সপেক্ট ইয়েলো পেজ, যে কোনো ই কমার্স ওয়েবসাইট, এটার মাধ্যমে কি ডাটা কালেক্ট করা যায়। আমরা কি করতে পারি, আসবো, আসার পর এখানে ওয়েব স্ক্যানার, ওয়েব স্ক্র্যাপার লেখা থাকে, এখানে আসবো, আসার পরে জাস্ট, আচ্ছা এটা ডিলিট করে দিই। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, আমরা এখানে ক্লিক করবো, ক্রিয়েট, একটা নাম দিব, হাই হ্যালো হাউ আর ইউ, কিছু একটা নাম দিবেন। নাম দেওয়ার পর হচ্ছে যখন আমি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছি, সার্চ রেজাল্ট আসছে এই যে নিচে, সেগুলো সার্চ রেজাল্ট, আর কি উপরে একটা ইউআরএল লিঙ্ক দেখা যাচ্ছে cielopage.com। জাস্ট কপি করব, কপি করার পর এখানে দিয়ে দিব পেস্ট। দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট সাইট ম্যাপ, শেষ। সাইট ম্যাপ অ্যাড করার পরবর্তীতে আমার কাজ হচ্ছে, একটু জুম আউট করে নিলাম। অ্যাড করার পর দেখেন বাম দিকে লেখা আছে, সাইট ম্যাপ অ্যাড করার পর লেখা আছে অ্যাড এ নিউ সিলেক্টর। আমরা কি করব, এখানে অ্যাড এ নিউ সিলেক্টরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম আছে কি আইডি, আইডিতে কি লিখতে পারি আমরা, সরাসরি এক্সেল শিটে কি লিখছিলাম ফার্স্টে, কোম্পানি নেম, আমরা এখানে কি কোম্পানি নেম লিখতে পারি। COMPANY আন্ডারস্কোর নেম। তারপর হচ্ছে আমাদের যে কোম্পানিটা আছে, এটা কি আকার আছে, লিঙ্ক আকারে না টেক্সট আকারে বলেন? লিঙ্ক আকারে। বাইরে লিঙ্ক আকারে টাকা আছে। আছে, আচ্ছা, আর এইখানে কি আকারে আছে, এখানে টেক্সট আকারে আছে। টেক্সট আকারে। আচ্ছা, যেহেতু আমাদের বাইরে আছে, আমরা বাইরে থেকেই নিই, দেখি কাজ করে কিনা। মাঝে মাঝে তো খুব ঝামেলা করে এটা, এই জন্য দেখায় না সহজে। আচ্ছা, আমরা কি দেওয়া আছে, এটা যেহেতু লিঙ্ক আকার আছে, সেহেতু কি আমরা এখানে লিঙ্ক আকারে না নিয়ে কি দেবো, আমরা যখন আর কি ইনফরমেশন ভিতরে ক্লিক করছিলাম তখন এটা কি টেক্সট আকারে ছিল, ঠিক আছে? এটা কি টেক্সট আকারে আছে না, বাট বাইরে দেখাইতেছে লিঙ্ক আকারে। দেখেন এটা কিন্তু অরিজিনালি কি জেনুইন আছে টেক্সট আকারে। লিঙ্ক আকারে কি আছে, লিঙ্ক আকারে শুধুমাত্র ক্যাটাগরিটা আছে, তারপর হচ্ছে রিভিউ আছে, ফোন নাম্বার টেক্সট আকারে আছে, ম্যাপ লোকেশন লিঙ্ক আকারে, আর আছে আমার ওয়েবসাইটটা আছে লিঙ্ক আকারে। আচ্ছা, আমরা তো দেখছি কোনটা লিঙ্ক কোনটা টেক্সট। এখন হচ্ছে কি করবো, যেহেতু এটা টেক্সট আকারে আছে, আমরা টেক্সট ফরম্যাটে নেবো। এখানে কি লেখা আছে, টেক্সট আছে, আমরা টেক্সটে রাখবো, ঠিক আছে? টেক্সটে থাকবে। তারপর হচ্ছে কি এখানে লেখা আছে মাল্টিপল নামে একটা কথা আছে, আমরা মাল্টিপলে ফার্স্টে টিক দিব। টিক দেওয়ার পর সিলেক্টর কথা লেখা আছে, সিলেক্টরে ক্লিক করবো। সিলেক্টরে ক্লিক করলে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু এনেবল হটকিস, ঠিক আছে? তারপর হচ্ছে ডান সিলেক্টিং, আমরা কি করব, এখানে আসবো, আমাদের যেটা লেখা আছে কোম্পানির নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসবো। আচ্ছা সরি, এটা আমার কোম্পানির নাম না, কোম্পানি শুরু হয়েছে আমার 1 নাম্বার থেকে, এই যে এইখান থেকে, ওইগুলো সেট।
এই যে 1 নম্বর হচ্ছে আমার কোম্পানি, 2 নম্বর হচ্ছে এই যে একটা যে আছে এটা হচ্ছে কোম্পানি। এই দেখেন যখন দুইটা ক্লিক করছি তখন অটোমেটিক কতগুলা দেখেন সিলেক্ট হয়েছে, কিন্তু 5 নম্বর সিলেক্ট হয় না। আমার কি 5 নম্বরটা সিলেক্ট করে দিতে হবে, 7 নম্বর সিলেক্ট হয় নাই। আচ্ছা মোটামুটি যা হয়েছে হয়েছে, আবার কি 1 নম্বর রিটার্ন চলে আসলাম। এখন কি ডান, ডান দেওয়ার পরে কি জাস্ট এখানে লেখা আছে স্ক্রল ডাউন করবো, সেভ সিলেক্টর, ওকে সেভ। এখন কি ইন্টার প্রিভিউ, ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি। ইন্টার প্রিভিউতে দেখেন, সরি ইন্টার প্রিভিউ না, ডাটা প্রিভিউতে দেখবো। এখানে আসবো, দেখেন এই যে কোম্পানি নেম, দেখেন এখানে কি কোম্পানি নেম গুলো অটোমেটিক সিলেক্ট হয়েছে, যেগুলো সিলেক্ট করছিলাম সেগুলো চলে আসছে। ওয়েল ফাইন, ক্লোজ। তারপর কি আকার আছে কি নেবো, তারপর আমাদের ক্যাটাগরি আছে, যেহেতু এগুলো সবই ইন্স্যুরেন্স ক্যাটাগরি, খামাখা ক্যাটাগরি নেওয়ার দরকার নেই আমাদের। ক্যাটাগরি কি আমরা একটা সেলে লিখবো, এখানে এক্সেল শিটে যখন নিবো ক্যাটাগরি লিখবো, লেখার পর সে ক্যাটাগরি এখানে ধরে টান দিয়ে চলে আসবে, সাইড দিলে সব অটোমেটিক চলে আসবে, মানে এক্সেল শিটে যেরকম থাকে। বিজনেস এগুলো কোনো কিছু রাখবো না, আমরা জাস্ট কি ইন্স্যুরেন্স লিখে সার্চ করছি, ইন্স্যুরেন্স কথা দিয়ে এখানে সাইড দেবো, তাহলে কি অটোমেটিক আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি রিলেটেড সব কি ক্যাটাগরি চলে আসবে। খামাখা ক্যাটাগরি সিলেক্ট করে ঝামেলা করার কোনো দরকার নাই। দেন হচ্ছে কি আমাদের লাগবে ফোন নাম্বার। আমরা কি করবো, আবার অ্যাড এ নিউ সিলেক্টর, ফোন নাম্বার দেবো, লিখবো সেল নাম্বার আন্ডারস্কোর নাম্বার। এটি কি আকার আছে, অবশ্যই টেক্সট ফরম্যাটে আছে, ঠিক আছে। আমরা তখন কি দিছিলাম, টেক্সট ফরম্যাট দেখছিলাম না, ভেতরে সবই টেক্সট আছে, বাট বাইরে লিঙ্ক দেখাচ্ছে। আমরা কি টেক্সটে যাব, আর টেক্সট দেওয়া আছে, টেক্সটে যাওয়ার আগে কি করতে হবে, মাল্টিপল সিলেক্ট করতে হবে, মাল্টিপল দেন হচ্ছে কি সিলেক্ট অনলি সেল নাম্বার। দেখেন এখন দেখি কোনটা কোনটা সিলেক্ট হয়েছে, কোনটা হয় না, যেটা হয় না সেটা কি নিজ দায়িত্বে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু ফ্রি এক্সটেনশন, আমরা টাকা পয়সা দিতেছি না, ফ্রিতে ইউজ করছি, তার মানে একটু কষ্ট করতে হবে। আচ্ছা যে করা সিলেক্ট হয়েছে হয়েছে, ভালো কথা। দেন হচ্ছে কি ডান, নিচে আসবো সেভ সিলেক্টর, বাস আমরা আবার 1 নম্বরে চলে আসি। এখানে সব সিলেক্ট হয় নাই, জাস্ট দেখাচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, তারপর কি আছে আমাদের এখানে দেখেন অ্যাড্রেস আছে। অ্যাড্রেস কি আকারে আছে, অ্যাড্রেস এটারও লিঙ্ক আকারে, সরি টেক্সট ফরম্যাটে আছে। দেখেন এটা কিন্তু টেক্সট ফরম্যাটে আছে, ঠিক আছে। সেটা কি নেবো, আমরা টেক্সট ফরম্যাটে নেব। দেখ add a new selector, address, অ্যাড্রেস দেওয়ার পর কি করবো, মাল্টিপল, ঠিক আছে। যাই মনে হয় তাই করি, প্রতিবারই মাল্টিপল দিতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট, কি সিলেক্ট করবো ভাই, আমাদের অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। আমাদের এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের পরে আছে হচ্ছে ওয়েবসাইট, আমরা কি নেবো এখন হচ্ছে অ্যাড্রেস, সিলেক্ট। অ্যাড্রেসই তো ঝামেলাটা হবে, দুইটা আলাদা আলাদা কলামে চলে যাবে, এখন আলাদা আলাদা রোতে চলে যাবে। না ভাই, এক কলমেই তো হয়ে যায়। আচ্ছা দেখা যাক কি হয়। কি ব্যাপার, সিলেক্ট হয় না কি জন্য, মাউস কি নষ্ট হয়ে গেল নাকি আমার? আরো ভাইয়া, হ্যাঁ ভাই ওই যে কোম্পানি নেম গুলো সিলেক্ট করার সময় শুধু মাল্টিপল অপশনটা দিতে হবে সম্ভবত, আর বাকিগুলো সব মাল্টিপল অপশন সিলেক্ট করতে হবে না। কি জানো ভাই, আমার তো মনে নাই, এই জন্য বললাম না আমি এটা দেখে না, কারণ এটা অনেক ঝামেলা হয়। দেখেন এইগুলা কিন্তু অ্যাড্রেসই না, এই যে একটা আছে কিন্তু অ্যাড্রেস এখন আর সিলেক্ট হইতেছে না। আচ্ছা যাই হোক, সেভ সিলেক্টর, ও আচ্ছা এখানে ডান দেনি, ডান। এখন হচ্ছে সেভ সিলেক্টর, এখন হচ্ছে কি বাকি আছে, আমাদের কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। এই যে ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, এনার আবার ওয়েব অ্যাড্রেস নাই, এনারও নাই, এনার আছে। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে কি আবার অ্যাড ওয়েবসাইট,
এখন ওয়েবসাইট কি লিংক আকার আছে, এখন আমার সব লিংক নিতে হবে, ঠিক আছে? লিংক মাল্টিপল, দেন হচ্ছে কি সিলেক্ট। আচ্ছা ডান, সেভ সিলেক্টর। আচ্ছা যা নিছি তাতে এনাফ আমার জন্য। এখন কি করব, জাস্ট এই ডাটাটা কি স্ক্র্যাপ করব। স্ক্র্যাপ করার জন্য কি করতে হবে, দেখেন এখানে বাম দিকে লেখা থাকবে সাইট ম্যাপ। আমরা সাইট ম্যাপে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে লেখা থাকবে স্ক্র্যাপ, স্ক্র্যাপের বাইরেও আমরা যদি দেখতে গ্রাফটা দেখতে চাই, গ্রাফ দেখতে পারবো। দেখেন এখানে সিলেক্টর আছে, সিলেক্টর দিয়ে আমাদের ডাটা কালেক্ট শেষ। এখানে লেখা আছে সিলেক্টর গ্রাফ, আমরা সিলেক্টর গ্রাফে ক্লিক করলে দেখতে পাবো। আমরা আছি কি রুট ইউজারে, এখানে ডটে ক্লিক করলে দেখতে পাবো কোন কোন সেল আর কি কোনটার পরে আমরা নাম্বারিংটা করছি। ফার্স্টে কোম্পানির নাম দিছি, তারপর সেল নাম্বার, অ্যাড্রেস আর হচ্ছে লাস্ট ওয়েবসাইট দিছি। আমরা যখন আবার এটার উপর ক্লিক করবো সব কি রিটার্ন চলে যাবে, এটা আমাদের দরকার নাই। আমরা ডাইরেক্ট কি করবো, এত কিছু না করে সব সিলেক্ট হয়ে গেলে স্ক্র্যাপে ক্লিক করবো। স্ক্র্যাপে ক্লিক করার পর স্টার্ট স্ক্র্যাপিং, এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটা কিছুক্ষণ পর অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ কাজ শেষ। এখন দেখা যাচ্ছে দেখেন অটোমেট স্ক্র্যাপ ইন ওয়েব স্ক্র্যাপ ক্লাউড, ঠিক আছে? আর এখানে লেখা আছে নো ডাটা স্ক্র্যাপ ইয়েট, ডাটা স্ক্র্যাপ হয়েছে বাট দেখা যাচ্ছে না। আমরা কি করবো, রিফ্রেশ বাটনে ক্লিক করবো। রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখেন আমাদের ডাটাগুলো দেখা যাবে, এই যে গেছে সব উল্টায় পাল্টাই গেছে। ওয়েবসাইট গুলো মানে সবগুলো আসে নাই। সব উল্টা পাল্টা হয়ে গেছে। ভাই ম্যানুয়ালি ভালো। আচ্ছা যাই হোক, তারপর কি করব, আমরা আবার সাইট ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কি এক্সপোর্ট অ্যাজ সিএসভি, আমরা সিএসভি ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করবো হচ্ছে ডাউনলোড না, এই যে হচ্ছে আমাদের ডাটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে ওপেন দিলে পর আমরা ইন্টারফেস দেখতে পারবো, এই যে ইন্টারফেস। এখন হচ্ছে দেখেন প্রথমে আছে কি ওয়েব স্ক্র্যাপ অর্ডার, তারপর হচ্ছে লিংক। আমরা প্রথম দুটো কলাম ধরেই বিদায় করে দিব, টাটা গুড বাই। তারপর হচ্ছে আমাদের কোম্পানি নাম থাকবে, তারপর হচ্ছে কোম্পানির সেল নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট। এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক, হাইপার লিংক, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওয়েব অ্যাড্রেস। দেখেন এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে কোম্পানির নাম, প্রথমটা ডাটা হচ্ছে আমার এই যে এইটুকু নিয়ে। কাজের সময় এখন কাজও করে না। দেখেন প্রথম আমার একটা কি, আমার কোম্পানির নাম আসছে এখানে, কোম্পানি অ্যাড্রেস গেছে উপরে, আর কোম্পানির ফোন নাম্বার চলে আসছে এখানে। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য এত ঝামেলা পছন্দ না আমার, যার কারণে আমি দেখাইতে চাইছিলাম না। দেখেন কি ঝামেলা, এটার ফোন নাম্বার হচ্ছে এই যে এইখানে, ফোন নাম্বার থাকবে হচ্ছে আমার এইখানে। এই হচ্ছে একটা কোম্পানির ডাটা। তারপর হচ্ছে এই যে একটা কোম্পানি, এইটা আসবে এইখানে। এইটার ডাটা কাট হওয়ার পর হচ্ছে এই যে এখানে থাকবে। তারপর হচ্ছে এই যে 3 নম্বর কোম্পানি যাবে এই যে এখানে। এই হচ্ছে সাজাইতে হবে। মারুফ ভাই, আরেকটা ওয়ে আছে যেটা এত ঝামেলা করতে হবে, সব সুন্দর মতো চলে আসে। কি ভাই? এটা এটা আমাদের যে শিমুল ভাইয়া দেখাইছিল, শিমুল আইসিটি, আমাদের আগের ট্রেনার। কিভাবে ভাই বলেন? এইটা ভাইয়া এখন ভাই আমি তো ক্লাউডের মধ্যে আছে, এর জন্য একটা ঝামেলার মধ্যে এখন। আর বাইরে থেকে প্রচন্ড নয় করতেছে। এটা আগামীকাল দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি আগামীকালই দেখেন। আচ্ছা আচ্ছা। ওকে,
যেহেতু 6টা পর্যন্ত ক্লাস, আজকের ক্লাস দিন এই পর্যন্তই। এখন বলেন কোন মেথড ভালো লাগলো, আগেরটা না পরেরটা? আগেরটা ম্যানুয়াল। ম্যানুয়ালি করে। জি ভাইয়া, করতে না পারলে আঙ্গুর ফোন টক। হ্যাঁ, আমরা আপাতত ম্যানুয়াল করি, আর সাইমন ভাই এরপরের ক্লাসটা নিয়ে আমাদের বাকিটা শিখিয়ে দেবে আর কি। হ্যাঁ, আগামীকাল ক্লাসের মেন্টর হচ্ছে সাইমন ভাই, ঠিক আছে? আগামীকাল আমি বসে থাকবো, রেস্ট থাকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অসুবিধা নেই। তো ভালো কথা, কালকে তো ছুটি আপনাদের, কালকে 21শে ফেব্রুয়ারি ছুটি, আপনারা সোমবারে দেখা করবেন। জি ভাইয়া। ভাইয়া আমার থেকে ভালো পারে ওই যে আমিন ভাইয়া, ওই যে মাহমুদুল আমিন, সে ওনার খুব ভালো ধরে পারে। আসতে পারে। এটা তো ক্লাসে দেয়া যেতেছে না। হ্যাঁ, উনি ধরে নিয়ে আসবেন, উনি তো ক্লাসে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, লক দিয়ে দেখবো না কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে সোমবার আবার দেখা হইতেছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি না আপাতত এটা স্যার, না, ওকে ভাইয়া, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ ভাই, গুড মর্নিং। স্যার আরেকটা কথা, হ্যাঁ স্যার বলেন। ওই যে কার্ডের ব্যবস্থা তো হলো না, আপনি কিছু কি দেখলেন? ও স্যার, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা দাঁড়ান, ওই যে বলাই আগামীকাল দেখা সোমবারে দেখা করেন। আচ্ছা স্যার, কালকে হবে না, রবিবারের দিন? কালকে 21শে ফেব্রুয়ারি ভাই, সরকারি ছুটি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, থাক সমস্যা নাই, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো, আজকের মতো থাক।